হজের সব ব্যবস্থাপনা চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেভাবে সব সাজানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এবার প্রথম হারাম শরীফ থেকে সর্বোচ্চ 1.5 কিলোমিটারের মধ্যে হাজিরা থাকবেন জানিয়ে তিনি বলেন, বাড়ি ভাড়ার টাকা বাঁচলে তা ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া সৌদি যেতে উড়োজাহাজের ভাড়া কমায় বিমান কর্তৃপক্ষের সাথে প্যাকেজ সমন্বয়ের বিষয়ে আলোচনার আশ্বাস দেন উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পবিত্র হজ পালনে এবার 29 এপ্রিল থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন বাংলাদেশের মুসল্লিরা। এবছর হজে যাচ্ছেন 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025 সালের হজ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, হজ যাত্রীদের এবারের যাত্রা হবে অন্যান্য বছরের চেয়ে ভিন্ন। এজেন্সির মাধ্যমে যারা যান তাদের মধ্যে খুব ভালো ভালো এজেন্সি আছে, তাদের সহযোগিতা আমরা সবসময় পাই। অল্প সংখ্যক একেবারে আমাদেরকে খুব বিরক্ত করে, আশা করি আবার খুব সুন্দরভাবে আমরা হজ সম্পন্ন করতে পারব। ধর্ম উপদেষ্টা জানান, বাসা ভাড়ার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে হারাম শরীফের 1200 মিটারের মধ্যে বাড়ি ভাড়া করা হয়েছে। ক্যাটারিং ব্যবস্থাপনাও শেষ করেছে মন্ত্রণালয়। প্রেস ব্রিফিং করার সময় 10,000 হাজি সাহেবের ঘর ভাড়া সম্পন্ন হয়নি, কিন্তু রাতের ভিতরে 4,000 সম্পন্ন হয়ে গেছে। আজকে রাতের মধ্যেই ওনারা এটা সম্পন্ন করে ফেলবেন, যেহেতু অ্যাপস এখনো খোলা আছে। বাড়িতে বাড়িতে গিয়ে কম রেটে অধিক ফ্যাসিলিটিস পাওয়ার জন্য ওনারা ঘর ঠিক করেছেন, দূরত্বও কমিয়েছেন। আমরা হিসাব করে দেখব, আমাদের ঘোষিত প্যাকেজের চাইতে সাশ্রয়ী মূল্যে ঘর ভাড়া করে থাকি, তাহলে আমরা হজের শেষে হাজিদেরকে ওই টাকা ফেরত দেব। বিমানের সাথে কথা বলে 1,67,000 সেটাই প্যাকেজে ঘোষণা করা হয়েছে, কিন্তু মাঝখানে যে ঘোষণাটা দিয়েছে ওমরা যাত্রী ছিল তাদের ক্ষেত্রে এটা বলেছে, তো সেই জিনিসটা আমরা এখানে ক্লেম করব যে ওই জিনিসটা যেন হাজিদের ক্ষেত্রেও কনসিডার করা হয়। তিনি আরও জানান, সময় স্বল্পতার কারণে এবছর সমুদ্র পথে হজে যেতে পারছেন না যাত্রীরা। আগামী বছর থেকে মুসল্লিদের জন্য এই ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। কর্ণফুলী বিল্ডার্সের সাথে আমরা কথা বলেছি, ওনারা বললেন এই জাহাজ বিদেশ থেকে আনতে হবে, আনতে গেলে সময় লাগে। কর্ণফুলী বিল্ডার্সের সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি, আমরা এটাতে আবার হাত দেব। আশা করি পরের বছর হাজি সাহেবরা পানির জাহাজে যেতে পারবেন। এতে করে বিমানের যত ভাড়া 40% কম হবে পানির জাহাজে। এবার মোট 1,27,198 জন মুসল্লির কোটা দেয় সৌদি আরব। বরাবরের মতো এবারও তা পূরণ হয়নি। নৌপথে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হলে কমবে খরচ, এতে কোটা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে ধর্ম মন্ত্রণালয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।